হ্যাঁ বড় বৌমা, তুমি একটা গান গাও না। সেই বরং ভালো, বুঝলি বুঝলি বড় বউ, তুই গান কর। আনন্দিনী উমাইলেন, আনন্দিনী উমাইলেন, এলেন মায়ের ঘরে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, মঙ্গল গাও রে। রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জয়ি। এলে মাগো আলো করে, অপরূপে মনোহরে। এলে মাগো আলো করে, অপরূপে মনোহরে। দশভুজার রূপের ছটায় উজ্জ্বল আলো অন্তরে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, মঙ্গল গাও রে। রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জয়ি। ভক্ত জনে মা রেখো কোলে, রেখো সদা চরণ তলে। রেখো মাগো কৃপা তোমার, অভাগা অনাথা তুরে, অভাগা অনাথা তুরে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, মঙ্গল গাও রে। রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জয়ি। অপূর্ব। রায়মশাই, আপনার এই বড় পুত্রবধূটি বড় ভালো হয়েছে। আরে ওকে দেখে তো বোঝাই যাচ্ছে না আজও আমার সাগর মায়ের সতীন। মনে হচ্ছে যেন আমারই বড় মেয়ে। ওর আচার ব্যবহারে তো আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, সে আমি আপনাকে আগেই জানিয়েছি। আর এখন ওর এই সুমধুর মিষ্টি কণ্ঠের গান শুনে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল রায়মশাই। খুব ভালো মেয়ে, খুব ভালো। যাকে রায়মশাই, তাহলে আমি এবার আসি। একটা কথা স্মরণে রাখবেন, পুজো শেষ হলেই কিন্তু আমার সাগর মাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। থাকতে চাইছে যখন থাক দুটো দিন। আর আপনার বড় পুত্রবধূ যখন এত করে আমাকে অনুরোধ করলো, আমি সেটা আর ফেলতে পারলাম না। চলি। চলুন।
বিদায়। রায়মশাই, সন্ধি পুজোতে 108টা পদ্ম লাগবে, ওটা যেন তৈরি থাকে। আয় তাড়াতাড়ি আয়, একটু পরে আবার সন্ধি পুজো শুরু হয়ে যাবে। এই ফুলগুলো ন্যায়রত্ন ঠাকুরের হাতে দিতে হবে। চল। এবার কি হবে প্রফুল্লমুখী? তুই এবার বাঁচবে কি করে? ঠাকুরমশাই পুজোতে বসলেই 108টা পদ্ম আছে কিনা সেটার খোঁজ ঠিকই পড়বে। আর সন্ধি পুজোর সময় যদি পদ্ম কম পড়ে তাহলে তো বাড়িতে হুলস্থুল পড়ে যাবে। তোমার দায়িত্বই তো ছিল পদ্ম, প্রফুল্লমুখী। তুমি এ বাড়ির ক্ষতি করার জন্য যে মায়ের নিবেদনের ফুল সরিয়েছ সেটা প্রমাণ করতে আমার বিশেষ অসুবিধা হবে না। তারপর তোমার কি হবে? দশমীর আগেই অষ্টমীতে বিসর্জন। সন্ধি পুজোর সময় হয়ে গেছে, আমি পুজোয় বসবো। 108টা পদ্ম তৈরি আছে তো? হ্যাঁ, আমি নিজের হাতে গুনে রেখেছি, 108 পদ্মই আছে। তবু আরেকবার গুনে নাও, তাড়াহুড়োতে তো ভুলও হতে পারে। না, তবু একবার গুনে দেখো। মাকে গুনে গুনে 108টা পদ্মই দিতে হয়, না হলে অমঙ্গল হয়, কার্যসিদ্ধি হয়। তাই তো লঙ্কা বিহার করার জন্য অকাল বোধন করেছিলেন শ্রীরামচন্দ্র। 108টি পদ্মের অভাবে নিজের নীল পদ্মের মতন চোখ অঞ্জলি দিতে গিয়েছিলেন দেবী দুর্গাকে। প্রফুল্লমুখী বিদায় হবে? হবে না? হবে? হবে না? ভাগ্যিস আমি গুনে নিতে বললাম, তোমার বদ বুদ্ধি আমি আগেই টের পেয়েছিলাম। না হলে গুনতে চাইছিলে না কেন? ইচ্ছে করে তুমি কম পদ্ম দিয়েছিলে পুজো পণ্ড করার জন্য। আমি পুজো পণ্ড করব? কি বলছেন আপনি? ঠিকই বলছে মা, তুমি একটা পদ্ম ছিঁড়ে ফেলে দিয়েছো।